আচ্ছা রোহিণী, এই প্ল্যানটা তোমাকে নতুন মা দিয়েছিল তাই না? এত বড় ভুল হয় কি করে তোমার? আর হবে না নতুন বৌদি, আর হবে না নতুন বৌদি। আমি তো রোহিণী দিদিমণিকে সাবধান করতে গিয়েছিলাম, কিন্তু তার আগে আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। সুশীলা, কান খুলে শুনে রাখো, একটু পরেই আংটি খেলা শুরু হবে, তাই তো? সেখানে আমি আমার শ্রাবণ ডার্লিংকে অচলে কাঁদতে দেখতে চাই। তাই হবে বৌদি, তাই হবে। তাই যদি না হয় সুশীলা, আমি তোমাকে কুচি কুচি করে কেটে দেব। না, এটা ধরো ধরো। নতুন বৌদি, আমি এত বড় একটা ভুল করলুম, তারপরেও তুমি আমায় এই গয়না উপহার দিলে। শাট আপ! তুমিও তো দেখছি দিন দিন লিলির মতো সিলি হয়ে যাচ্ছ সুশীলা। খুলে দেখো কি আছে। খুলবো? চুপ করো, ঢোকা ভেতরে। ছোট বৌমা, আচ্ছা সব দিকে একটু নজর রাখবে তো। দেখো দেখো ওদিকে কি যে হচ্ছে কে জানে। ঠিক হয়ে যাবে। সব তোমার জন্য হয়েছে। তুমি ইচ্ছে করে প্ল্যান করে এই রিচুয়ালসটা আমাকে দিয়ে পালন করালে। রোহিণী, তুমি খুব ভালো করে জানো এটা কার প্ল্যান ছিল। আমাকে মিথ্যে দোষ দিও না। দেব, তোমাকেই আমি দোষ দেব। আমি আর একটা কিচ্ছু পালন করবো না তোমার কথা অনুযায়ী। তা বললে কি করে হবে রোহিণী? এখনো তো সবার উপর ছড়ি ঘোরাতে কে বলেছে তোমাকে? ওকে জোর করা তুমি কে? কি ভাবো কি নিজেকে? প্রিন্সিপাল, বাড়ির প্রিন্সিপাল হয়েছে তোর বউ। তুই জানিস না ভাই, আমাকে সকলের সামনে চড় মেরেছে। বেশ কিছু মেরেছে। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত তুললে? মিস্টার ঘোষ, আপনার বোন এখন আমারও বোন, তাই বৌদি হিসাবে ওকে শাসন করার অধিকার আমার আছে। আমার ওপর চোটপাট করলেও এই প্রথমবার আপনাদের ভাই বোনকে কোনো একটা বিষয়ে একজোট হতে দেখে খুব ভালো লাগলো। দেখলি দেখলি তা ভাই, দেখলি কি সাহস দেখলি তোর বউয়ের? হ্যাঁ, আরে আমি সত্যি বলেছি। তুই বিকে জিজ্ঞেস কর, তুই দাভাইকে বলো না যে শ্রাবণ আমাকে চোর মেরেছে, বলো না। হ্যাঁ মানে হঠাৎ করে মানে বৌদি ভাই বাজে কথা না বললে শ্রাবণ কারোর গায়ে হাত তোলার মেয়েই নয়। আমাকে শ্রাবণকে চেনাতে আসিস না প্লিজ। আর শ্রাবণের এগেন্স্টে দাঁড়ানোর জন্য আমি তোর কথা বিশ্বাস করবো? নেভার। ওর সাথে বোঝাপড়া করার জন্য ওমকার ঘোষ একাই কাজ। বিয়ে হচ্ছে। কোথায় যাচ্ছ? আজকাল দেখছি আমার পারমিশন ছাড়াই ওকে যেখানে সেখানে তোমরা নিয়ে যাচ্ছ। হ্যাঁ, কে দিয়েছে পারমিশন? আমি আনতে বলেছি নতুন মা। বাড়িতে ছেলেমেয়ের বিয়ে হচ্ছে, সেখানে বাবা না থাকলে হয়? বাবা এসো।
এসো বেঙ্কি, বেঙ্কি একটু মোড়াটা নিয়ে এসো না। দাঁড়া, এই যে এখানে বসে আস্তে। রোহিণী, তোরা কি সত্যি খেলবি না? না গো, একটু আগে যা ঘটলো তারপর আর আমি কিছুতেই পার্টিসিপেট করতে চাই না। থাক না ছোট বৌমা, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানোর দরকার নেই, ছাড়ো। বেশ, তাহলে এখানে বসে থেকেও তো কোনো মানে নেই, আমি চলে যাচ্ছি। না না, এই কি রোহিণী বেবি, কোথায় যাচ্ছ? বসো। কি হলো, চুপ করে বসে আছো কেন? খেলাটা শুরু করো। তোমাদের দুজনের আংটি দুটো ওটার মধ্যে ফেলে দাও, তারপর শ্রাবণ ওমের আংটিটা খুঁজবে, আর ওম তুই কিন্তু শ্রাবণের আংটিটা খুঁজবি। আর এবার তোমাদের দুজনকে কনফিউজ করার জন্য আমি ওই পাটিটাতে ফেলে দেব এগুলো। এটার মানেটা কি? এই খেলা থেকেই তো বোঝা যাবে সারা জীবন নানা বাধা বিপত্তি এলেও সবকিছুর মাঝখান থেকে তোরা দুজন একে অপরকে খুঁজে নিতে পারিস কিনা। আরে না না, ওসব খুঁজে নেওয়াটাও সব বাজে কথা। বিয়ের পরে এইসব আচার অনুষ্ঠানের কারণটা কি জানিস? কি? কে সারা জীবন কার ঘেঁটি ধরে রাখবে, কে কার কথায় সারা জীবন ওঠবোস করবে, এটাই আসলে। তার জন্য এসব স্টুপিড গেম খেলে কোনো লাভ নেই কাকা। ওমকার ঘোষকে আজ অব্দি কেউ কন্ট্রোল করতে পারেনি আর পারবেও না। কন্ট্রোল আমি করবো শ্রাবণকে। দেখা যাক কে কার হাতের মুঠোয় থাকে। ও আমার হাতের মুঠোয় থাকবে হোল লাইফ, ইভেন আফটার ডেথ। What? লেডিস ফার্স্ট। আফটার অল শ্রাবণের একটু এক্সট্রা টাইম পাওয়াটা দরকার, তাই না? নাও শ্রাবণ, ট্রাই ইওর লাক। কি এটা কি হচ্ছে? আমার যন্ত্রণাটা আমি কাউকে বুঝতে দেব না। সব কষ্ট তাদের দাঁত চেপে সহ্য করে লড়বো আমি। ও কিছু না, আপনি খুঁজে দেখান আমাকে। Brave girl. Oh my goodness,
স্করপিওর কামড় খেয়েও শ্রাবণের মুখ দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছে না। শ্রাবণের সহ্য শক্তি সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। এই যে আপনি আমার হাতের মুঠোয়।